হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম, আজই সেখান থেকেই আবার শুরু করছি। তোমাদের বলেছিলাম না আমরা একটা জায়গায় যাচ্ছি, চলো আমাদের সাথে। তো আমরা এসেছি হচ্ছে ফ্রেজার টাউন, যেখানে চলছে রমজান স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। এটা একটা বিশাল বড় স্ট্রিট, রাস্তার দুপাশেই এখানে খাবারের দোকান বসে। 1 মাস ধরে এটা চলতে থাকে, রমজানের দিন ফাইনাল। তো এখানেই আমরা এসছি। বিয়ের পর থেকে প্রত্যেক বছরই অ্যাকচুয়ালি আসি। আগের বার তো কুহুও এসেছিল আমাদের সাথে, আর এবার তো কুহু এসে আমাদের সাথে খাবারও টেস্ট করেছে। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তুমি যা চাইবে, স্ন্যাক্স থেকে শুরু করে মেইন কোর্স থেকে শুরু করে তারপরে ডেজার্ট, সব কিছু সব রকমের খাবার পাওয়া যায়। এবার তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে, এবার যেখানে যেটা ইচ্ছা তুমি ট্রাই করে খেতে পারো। তো আমরা এই দোকানটায় ঢুকেছিলাম। এটা রেডি হচ্ছিল মাটন শিক কাবাব। এখানে চিকেন শিক কাবাব, মাটন শিক কাবাব সব ধরনের রেডি হচ্ছিল। আর আরেকটা জিনিস, এখানে পর্ক পাওয়া যায়, বিফ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। ক্যামেল পাওয়া যায়, তারপরে কোয়েল পাখি পাওয়া যায়, এসব সব কিছু পাওয়া যায়। বাট আমরা চুজ করে ঢুকেছিলাম যেখানে শুধু মাটন আর চিকেনই পাওয়া যায়। তো এই দোকানটায় শুধু মাটন আর চিকেনই ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা মাটন শিক কাবাব অর্ডার করেছি, আর এটা চিকেনেরই একটা কিছু আইটেম রেডি হচ্ছিল। আর খাবারগুলো না এরা সার্ভ করছে পুরো গরম। এটা ছিল মাটন নিহারি। আমরা এটা টেস্ট করিনি কারণ কি এত অয়েলি লাগছিল। আর এটা তো চিকেনের বিভিন্ন আইটেম। আমরা নিয়েছিলাম একটা নাগেটস আর একটা মাটন শিক কাবাব। নাগেটসটা স্পেশালি নেওয়া হয়েছিল কুহুর জন্য, কারণ কি ওকে তো মাটন দেওয়া হয় না। আর বিশ্বাস করো, মানে ওই যে শিক কাবাবটা এত টেস্টি ছিল। আমরা প্রথমে একটা নিয়ে ট্রাই করেছিলাম, তারপর পরপর 3টে নিয়েছি। আর এখানে দেখো এটাই রেডি হচ্ছে, মানে এই যে এটা পুরো কয়লা ভর্তি, এর মধ্যে কাবাবগুলো রেডি করছে ওরা কন্টিনিউয়াসলি। আর এই জায়গাটা এত হিট, বাট লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। দেখো আমরা আবার আরেকটা অর্ডার করেছিলাম, তারপরে আবার আরেকটা অর্ডার করেছি। তো এত টেস্টি ছিল খেতে। তো যাই হোক, ওখান থেকে খাবার দাবার ট্রাই করে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছিলাম, যে আর কী কী আছে দেখার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, লোকজনের বিশাল ভিড়। মানে 6টার পর থেকে এখানে বেসিক্যালি ভিড়টা শুরু হয়, মাঝরাত অবধি চলতে থাকে। কন্টিনিউয়াসলি লোকজন এসেই যাচ্ছে। আর এখানেই বেলুনগুলো এত সুন্দর পাওয়া যাচ্ছিল, সানফ্লাওয়ারের মতো দেখতে, একটা ফ্লাওয়ারের মতো দেখতে, খুব সুন্দর। তো যা হয় কুহুকে দিয়েছি। আর এটা এখানকার সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে হালিম। তোমরা যদি কেউ কখনো আসো তাহলে এই হালিমটা অবভিয়াসলি ট্রাই করবে, মাটন হালিম। মানে আমার প্রথমবার খেয়ে আমার ভালো লাগেনি, তারপরে আমার এত ভালো লেগেছে, মানে অসম খেতে। আর এখানে বাচ্চাদের জন্য টুকটাক বেলুন টেলুন পাওয়া যাচ্ছিলো। আমি কুকুকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, এত সুন্দর। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার কী হয়েছে বলো তো, মেট্রোতে আসার সময় বেলুনটা অ্যালাউ করেনি, আমাদের ফেলে দিতে হয়েছে। আর এটাকে বলে পাত্তার কা গোস্ত। এই পাথরটার ওপরে মাটন বা বিভিন্ন রকমের যেটা চাও তুমি, যার মাংস, সেটাই তৈরি হয়, কিন্তু পুরোটা পাথরটার উপরেই হয়। পাথরটা গরম হতে নাকি 5 থেকে 7 ঘন্টা টাইম লাগে, তারপর এর উপরে মাটন বা মাংস রান্না হয় আর কি। আর এখানে বিভিন্ন রকমের আইটেম ছিল, ফিশ, ক্র্যাব, তারপরে চিকেনেরই বিভিন্ন রকমের আইটেম, যে প্রন। তো যে যেরকম যেটা ইচ্ছা খাচ্ছে আর কি। আমরা এখানে এসে পাত্তার কা গোস্ত ট্রাই করেছিলাম, আর আর কিছু খাইনি। এখান থেকে ওটাই ট্রাই করেছিলাম। দেখো এটা প্রন। আর এটা হচ্ছে মস্কো রোড, এটা সবচেয়ে পুরনো একটা মস্কো এখানকার। এই দেখো কুহুকে আমি বেলুনটা কিনে দিয়েছি, ওই বেলুনটা নিয়ে বিশাল আনন্দ পেয়েছে, যাচ্ছে। আর আমরা এবার যেটার উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে পিস্তা হাউস হালিম খেতে। পিস্তা হাউসটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট আর কি, এটা হায়দ্রাবাদের বেসিক্যালি, কিন্তু এখানে ওরা স্টল দেয় প্রত্যেক বছর। আর এখানকার হালিম হচ্ছে ফেমাস। তো আমরা এই পিস্তা হাউসে যাচ্ছিলাম হালিম খাওয়ার জন্য। এটা এন্ট্রেন্সটা খুব সুন্দর করে এবার করেছিল, আগেরবার অত ভালো করে মানে ছিল না। এবারে দেখলাম ওদের এন্ট্রেন্সটা দারুণ করেছে, আর ভেতরে হলটাও খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, প্রচুর লোকজন বসে খাচ্ছে। এই যে দেখো, এগুলোতে হালিম পাওয়া যায়। এটা সবচেয়ে ছোটো কৌটোগুলো, এর থেকেও বড় বড় বাকেট টাইপের রয়েছে। সবের মধ্যে লোকজন কী পরিমাণে অর্ডার করছে আর নিয়ে যাচ্ছে। তো সত্যি কথা, এটা ব্যাপক টেস্টি হয় খেতে। তো আমরা একটা হালিম অর্ডার করেছিলাম এখান থেকেও। আর
বিরিয়ানি অর্ডার করেছিলাম। পিস্তা হাউসের হালিমটা হচ্ছে ফেমাস। আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। এটা বেসিক্যালি আমরা ডিনার করছিলাম। বিরিয়ানিটা মোটামুটি ছিল, আমার অতটা খাস লাগেনি, বাট হালিমটা খুবই ভালো ছিল। ব্যাস আমরা রাতে ডিনার ফিনার করে আমরা ডেজার্ট খাইনি, কারণ কি আমরা একটু মিষ্টিটা অ্যাভয়েড করছি। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, মানে মেট্রো ধোবো বলে অটোতে চেপে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি, মেট্রো স্টেশনে। আর দেখো লোক এখন এটা প্রায় 11টা বাজে, তখনও দেখো এত লোকজন, বাট কোনো ভয়ের ব্যাপার নেই, পুলিশ থাকে, খুব ভালো, দারুণ এনজয় করলাম। এই যে আমরা মেট্রোতে উঠে পড়েছি, আর আমার মেয়ে তো জায়গা নিয়ে বসে গেছে। ও সব জায়গায় একা করবে, সবসময় একা বসবে, সব কিছু ওকে একা করতে হবে, যেটা বেসিক্যালি ভালো আমার আর পাপার জন্য। তো আমরা মেট্রো থেকে পৌঁছে গেছি আর কি। এবার আমরা বাইকটা মেট্রো স্টেশনে রাখা ছিল, তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি। এবার বাইকে করে আমরা সোজা বাড়ি, বাট বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 12:30 বেজে গেছিলো। এই দেখো আমরা মেট্রো থেকে নেমে পড়েছি। এইবারে কুহু এখানে এই ফাঁকা জায়গাটাকে বিশাল এনজয় করে, ও ঘুরে বেড়াচ্ছে, বসবে, করবে। চলো দেখা হবে আবার পরের একটা ব্লগে। এবার আমরা বাড়ির দিকে যাই। টাটা। এই যে আমার দিকে তাকিয়ে বাই বলে দাও তো, বাই।